বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, আওয়াজ ভালো আছে, মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। মেরি বাত बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते अल्लाहुम्मा जोरे सल्ले محمد وعلى سيدنا सारे नबियों की पाई बुलंदी मगर हर बुलंदी से ऊंचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल मा फी क़ल्बी ग़ैरुल नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আজকে সীমানা পার দরবার শরীফের তীরে কামেল মরহুম আলহাজ মাওলানা আব্দুল মজিদ পীর সাহেবের প্রতিষ্ঠিত 47তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সোনারকান্দা হুজুরুল্লাহ, প্রধান অতিথি আমাদের এমপি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ আমাদের ইলিয়া ভাই আসছিলেন, গৌরামী সাহেব আসছিলেন, প্রধান মেহমান হিসেবে তিনি তাকরির করে গেলেন। আমাদের সেই যখন আমরা ছোট্ট ছিলাম তখন যার ক্যাসেট, এখন ভিডিও, এত সময় ভিডিও ছিল না, ক্যাসেট বাজত, দেখেন তার কণ্ঠটা কিন্তু এখনো ওইটুকুই রয়ে গেছে। কিন্তু মাঝখানে একটা কথা বলেছে যে আমার গলায় একবারে দাবা, আমি এক আল্লাহ কাছে বলে আমাকে ফুল দিয়ে
তিনি ফু দিলেন, আমার গলা ভালো হয়ে গেল। আজকে অনেক আমি ভিতরে শুনছি, খাইছি আর হুজুরের কথাগুলো শুনছি। ও কথাটাও বলেছেন আজকে কিছু ব্যাক করবে, দেবদূত মৌলবী হয়তো তারা ইহুদি নাসারাদের কাছে বিক্রি হয়ে গেছে মনে হয়। এই কথাটাও বলেছে যে নবীজির রওজা মোবারক নাই, রওজা মোবারক বলছে না? এসব বলে যে সীমানা পর দরবার অর্থাৎ মনে করে এটা একটা ঘর, ওই যে ঘরের সীমানা, এই হলো সীমানা। মা বাইনা বাইতি অমিন বাড়ি যেখান থেকে সীমানা শুরু হয়, এটা কি ওই ঘরের অংশ না? খুব কিছু মনোযোগ দিয়ে কথাটা শুনো না, জবাব দেয়। যেখান থেকে জমি জমি মনে করেন জমি, জমিনের সীমানা যেখান থেকে শুরু, ওইটাও তো জমিনের একটা অংশ না? একটা জমিনের মধ্যেই তৈরি। এই তো টেবিলটা, টেবিলটার সীমানা এখান থেকে শুরু। এখন এই টেবিলটার সীমানা যেখান থেকে শুরু, পুরো টেবিলটার মধ্যে ওই সীমানাটাও আছে, সীমানাটাও আছে। এরা আমি ব্যাকওয়ার্ডে বললাম, মানে এরা কত বড় ব্যাকফল যে রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, বুখারী শরীফের হাদিস। রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখান থেকে সীমানা শুরু ওখান থেকে জমিনও শুরু, যেখান থেকে নবীজির ঘর মোবারক শুরু ওখান থেকে রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ শুরু। মারহাবা পায় না? কারণ আমার ঘর মোবারক আর আমার রওজা মুবারকের মাঝখানের জায়গাটা কি? রিয়াজুল জান্নাহ, রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কত বড় ব্যাকল যে সীমানা থেকে যে জমিন শুরু, এই হিসাব পর্যন্ত তাদের জানা ঠিক কিনা? আজকে আল্লাহকে হেদায়েত দান করুন। আরো বলেছেন, হুজুরের কথা বলে আমি শুনছি ভিতরে থেকে, আর এক ব্যাকল সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলছে না হুজুরে? অথচ কোরআনে কমপক্ষে ৮২ জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূল পাশাপাশি। সুবহানাল্লাহ। চান্দুর বাপ কোরআনেরটা কি করবা তুমি? চান্দুর বাপের কোরআনেরটা কি করবা? একবার পরিচিত সূরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূল, মাঝখানে ও নাই। মারহাবা পায় না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ, আল্লাহ রাসূল একবারে সূরা মুহাম্মাদের পাশাপাশি। মারহাবা পায় না? সূরা ফাতিহা মানে না, সূরা ফাতিহা পাশাপাশি আল্লাহ আল্লাহ রাসূল। চান্দুর বাপকে নিয়ে কোরআনের একটা করবা, তাই বোঝা গেল তুমি বা তোমরা হামসুর ইসলামের সম্মান পছন্দ করো না। মনে রাখবেন, হুজুর আবার এটাও বলেছেন, আমি সব শুনছি আজকে ভিতরে, যে এরা আবার কিছু লোক বলে নবী আমার মতো। কথা বলছে না? যখন আপনি আমাদের কিবরিয়া ভাইকে, আমাদের এমপি সাহেবকে আপনার মতো ভাববেন, কখনো তাকে ইজ্জত করা সম্ভব হবে না। আমাদের এই আহলে সুন্নাতুল জামাতের পাগলগুলি, তরিকতের পাগলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতে একমাত্র এই কারণে পারি, আমরা নবীকে নিজের মতো জানতে কোনদিন পারি নাই, কিয়ামতের আগে পারবো না, কারণ নবী আমাদের মতো নয়। কত বড় কষ্টের কথা। আমি গজলও লিখেছি মদিনা শরীফে বসে বসে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় আমার ঘামে গন্ধ পায়, হাবিবের ঘাম না পড়াতে সাহাবীদের জন্য আতর আমার আমল হয় না। যে হুজুরের পেছনে কি আমার মতো হুজুরে কোরআন হাদিস বোঝে নাই, বড় বোঝে নাই। কেন বোঝে নাই আমি স্পষ্ট করে দিচ্ছি। আল্লাহ বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, 16 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত। আমার আল্লাহ সূরা কাহফের লাস্ট আয়াত। আমার আল্লাহ বললেন হাবিব আপনি বলেন আমি সূরা মুবারাকে তোমাদের মতো। কিন্তু আমার আল্লাহ জানেন এই শব্দটা দিয়া অনেক ব্যাখ্যাতে রাসূলকে তাদের মতো বানাইতে চান। এই আয়াতে জানিয়ে দিব আমার বন্ধুকে তোদের মতো আমি আল্লাহ বানাইতে দেব না। কেন? ইউহা ইলাইয়া, ওহি কোনো বক্তার কাছে আসে না, ঠিক কিনা? ওই বুঝেননি, মানে আল্লাহর তরফ থেকে সংবাদ, আল্লাহর তরফ থেকে কোনো খবর কোন পীরের কাছে আসে না, কোন বক্তার কাছে আসে না, কোন আলেমের কাছে আসে না। ওহি আসে নবী রাসূলের কাছে। আমার আল্লাহ যে আয়াত দিয়া তোমরা আমার হাবিবকে তোমাদের মতো বানাইতে চাও, এই আয়াতই আল্লাহ বলে দিচ্ছেন ইউহা ইলাইয়া, খবরদার আমার রাসূলকে তোদের মতো বানাতে চেষ্টা করবি না। কারণ কোন সীমানার পারের মানুষের কাছে ওহি আমি পাঠাই নাই, কোন মুরাদনগরের কোন এমপি মহোদয়ের কাছে আমি আল্লাহ ওহি পাঠাই নাই। আমি আল্লাহ ইউহা ইলাইয়া বলে বুঝিয়ে দিলাম আমার হাবিব তোদের মতো নয়। যখন আপনি আমাদের কিবরিয়া ভাই ওনাদের মাফি করছি, ওনাদের খাইছি কিবরিয়ার ভাইকে যদি আপনি যখন উনি বিশেষ অতিথি, তখন ওনার জন্য তার চেহারা আসবে। যখন আমরা বলতে পারি কিবরিয়া না কথা কয় না, তখন তার জন্য চেহারা আসবে। কথা বলেন না কেন? আমার কথা কি ফালাই দিতে পারবেন? এখন আমার মনে বড় দুঃখ, যেই পাগলরা 16 পারার 4 পৃষ্ঠা প্রথম আয়াতটা দিয়া নবীকে সাধারণ বানাইতে চায়। এই ব্যাকরণেরা কত বড় ব্যাকরণ দেখেন। কুরআনুল কারীমের 18 পারায় কত পারায়? কত পারায়? কুরআনুল কারীমের 18 পারা 3 পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের 34 নম্বর আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন হে ব্যাকরণ পাগলেরা, হে চান্দুর বাপেরা শুনে নাও, আমার হাবিবকে যদি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়া যদি তোমাদের মতো বানাইতে চাও, নাউযুবিল্লাহ বলেন, তাইলে তোমরা নবী অনুসরণ করতে পারবা না। কারণ আমি আল্লাহ কারণ কোন সাধারণ মানুষের অনুসরণ করলে তোমরা ক্ষতি হইয়া যাইবা। আমার আল্লাহ 18 পারা 3 পৃষ্ঠায় সূরাতুল মুমিনুনের 34 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ যুক্তিবাদী হুজুরের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার নানা আতিকুর রহমান নানার ওয়াজ না, কোরআনের ওয়াজ আমাদের সোনাকান্দার হুজুর জান্নার ওয়াজ না, কোরআনের ওয়াজ আমাদের কোন আলেম আমার ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ওই আল্লাহ 18 পারায় 3 পৃষ্ঠায় হাফিজুল কোরআন শরীফের 18 পারা 3 পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের 34 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়ালাকিন আতাকুম বাশারুম মিসলাকুম ইন্নাকুম ইদাল লাখাসিরুন। আমার আল্লাহ ওয়াজ করলেন খবরদার তোমাদের মতো কোন সাধারণ মানুষের অনুসরণ তোমরা করবা না। যদি নবীকে আপনার মতো বানাইতে চান, তাহলে আল্লাহ বলেছে সাধারণ মানুষের কোনো অনুসরণ করবা না। তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চাচ্ছেন একটু পরে আরেকটা আয়াতে শুনবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 18 পারা সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে বললেন ওয়ালাকিন আতাকুম
বাশারাম মিথলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। তোমাদের মতো কোন মানুষের অনুসরণ তোমরা করবে না, যদি করো তাইলে ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বললেন কে? আল্লাহ। তাই নবীকে আপনার মতো জানলেন। আল্লাহ বলছে ওয়ালাকিন আতাতুম বাশারা, কোন আলেমের কথা নয়, কোন পীরের কথা নয়, আমার নানা ভাই আমার নাতিতুর রহমান সাহেবের কথা নয়। আমার আল্লাহ বলতেছেন তোমাদের মতো কোন সাধারণ মানুষের অনুসরণ করতে পারবা না, তাইলে ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাবা। ওই আল্লাহ এখন যদি কোরআনের কোন আয়াতে আমরা পেয়ে যাই, কোরআনের কোন আয়াতে যদি আমরা রেফারেন্স পেয়ে যাই যে আমার রাসূলের অনুসরণ করতে আল্লাহ বলেছেন, তাইলে আমরা সিদ্ধান্ত পৌঁছে যাব, ফাইনাল হয়ে যাবে নবী আমার মতো না। কারণ যেহেতু সাধারণ কোন মানুষের অনুসরণ করলে তোমরা ক্ষতি হইয়া যাইবা, এটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এখন যদি কোরআনের কোন আয়াতে পাওয়া যায় নবীর অনুসরণ ছাড়া আমি আল্লাহকে পাবা না, তাইলে প্রমাণ হয়ে যাবে আয়াত দ্বারা নবী আমার মতো না। ওই আল্লাহ 3 পারা 13 পৃষ্ঠায় 2 নম্বরে আয়াতে আমার নামাজ পড়লেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ। 18 পারায় কইছে সাধারণ মানুষের অনুসরণ করবা না, করলে তোমরা ক্ষতি হইবা। এখন আবার বলতেছেন 3 পারা 13 পৃষ্ঠায়, 3 পারা 13 পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরানে আমার আল্লাহ বলতেছেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ। বন্ধু আপনি একটু দেন তো কি জানাবো? যারা আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, তাই কি করতে হবে? প্রেম করতে চাইলে ফাত্তাবিউনি, আপনি রাসূলকে লাগবে। আর একটু সুবহানাল্লাহ ধরে কয় যায় না? শর্ত দিলেন কে? তাইলে 18 পারায় পাইলাম তোমাদের মতো সাধারণ মানুষের অনুসরণ করবা না, করলে ক্ষতি হয়ে যাইবা। এখন 3 পারায় বলতেছে নবীকে ছাড়া আমারে পাইবা না, প্রমাণ হয়ে গেল নবী সাধারণ না। মারহাবা পায় না ভাই রে। ঈমান চোর বের হয়েছে পৃথিবীর জন্য। কি চোর? ঈমান চোর বের হয়েছে। কেন জানেন? ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান। মওলা দয়া করে মোরে দিদার, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান। দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান। দয়া করে মোরে দিদার করো দান। মওলা দয়া করে কোরআন দ্বারা প্রমাণ হলো নবী আমার মতো। কেমন বলছেন? 18 পারায় কইছে আল্লাহ সাধারণ মানুষের অনুসরণ করবা না, করলে তোমরা ক্ষতি হয়ে যাবে। 3 পারায় কইছে রাসূলের অনুসরণ ছাড়া আমারে পাইবা না। তাই কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল রাসূল আমাদের মতো মারহাবা নাই। ওই আল্লাহ কোরআনুল কারীমে 5 পারায় 4 পারা 5 পৃষ্ঠা লাস্টের আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, তোমরা যারা আমি আল্লাহর দয়া পেতে চাও, যারা আমি আল্লাহর মেহেরবানি পেতে চাও, আমি আল্লাহর করুণা পেতে চাও, আমি আল্লাহর কৃপা যারা পেতে চাও, তোমাদের জন্য আমি আল্লাহ একটা
চমৎকার একটা সিস্টেম করেছি। কেমনি আমার দয়া বাবা, আমার আল্লাহকে আমি আল্লাহর আনুগত্য করো। শুধু আমি আল্লাহর আনুগত্য করলে চলবে না, আমার রসুলের আনুগত্য করো। আমি আল্লাহর আনুগত্য করলে শুধু চলবে না, আমার রসুলের আনুগত্য করো। তাইলে না আল্লাহ তুরহামুন, তোমরা আমি আল্লাহর কৃপা পাবে, আমি আল্লাহর দয়া পাবে। আল্লাহ তো বলতে পারতো যে আমি আল্লাহর আনুগত্য করলেই তোমরা লাআল্লাকুম তুরহামুন পাবে, যে আমি আল্লাহকে মানলেই তোমরা আমি আল্লাহর দয়া পাবে। আমার আল্লাহকে না 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 না, শুধু আমি আল্লাহর আনুগত্য করলে নয়, আমার রাসূলের আনুগত্য করা লাগবে। এরপর লাআল্লাকুম তুরহামুন, তোমরা আমি আল্লাহর দয়া পাবে। ওই আল্লাহ জান্নাতের খবর দিবেন। বর্তমান যুগে এই যে মোবাইলে লেখা হচ্ছে, যদি বিচ্ছেদটা করার মানুষের কথা না থাকে, লাইভও বলতেছে যেভাবে দুষ্টামি চলছে, আবাদত নিয়ে আমাদের খেয়াল করছে, প্রত্যেকটা আবাদতের গন্ডগোল লাগাতে চাচ্ছে। এটার কারণ কি? সেই কারণ তুমি আজকে যেহেতু লাইভ চলছে, বাংলা ভাষাভাষী বিশ্বের থেকে দেখুক, জানা। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিলেন কোরআনের ব্যাপারে। আই ক্যান চ্যালেঞ্জ, আমি কিতাবের ব্যাপারে চ্যালেঞ্জ দিলাম। ঠিক আল্লাহ, আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, খুব খেয়াল করবেন কেন ইবাদতে এত বাধা, সেটাই প্রথম আয়াত থেকে আমরা সূচক করব। খেয়াল করবেন কেন ইবাদতে এত বাধা। আমার আল্লাহ বললেন আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই কোরআনের ব্যাপারে। যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, যে কিতাবে মৃত্যু মাত্র সন্দেহ নাই। তবে এখানে মজার কথাটা, তবে হুদাইল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। মুত্তাকি হল কোরআনের ভাষা, বাংলায় হইল পরহেজগার। বাংলায় হইল, কোরআনের ভাষা হলো মুত্তাকি, বাংলায় কি বলে এটাকে? আমি সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম। প্রায় 250 কোটির মতো মুসলমান, 150 কোটি মানুষ, প্রায় 250 কোটির মতো মুসলমান। একজন মুসলমান আমাকে দেখান যে ইবাদত ছাড়া পরহেজগার হয়েছে। হুজুর, ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়? না না, ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়? এরা দেখছে, বাংলাগুলি দেখছে, যেহেতু আল্লাহ কোরআনে বলছে যে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দিবে, তাই ইবাদত ছাড়া মুত্তাকি হওয়া যাবে না। তাই ইসরায়েলের নেতারা গত 4 বছর আগে রাজশাহীর মাদ্রাসায় আসছিল, ছবিটা ভাইরাল হয়েছিল। ব্যাপারটা কি? যে ইহুদি রাষ্ট্রে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ভিসা দেওয়া হয় না, এখনো কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ইসরায়েলের ভিসা দেয় না। সেই ইসরায়েলের যারা আজকে ইবাদতে সবচেয়ে বেশি বাধা দিচ্ছে, তাদের মাদ্রাসা, বড় মাদ্রাসা, তাদের মাদ্রাসার পাশ দিয়ে মাহফিলে গিয়েছিল রাজশাহী শহরে। সেই মাদ্রাসায় 4 জন ইসরায়েলি নেতা গত 4 বছর আগে যে ব্যাপারটা ভাইরাল হয়েছিল সমাজে, ব্যাপারটি মুসলমানের মাদ্রাসা ইসরায়েলি নেতা কেন আসছে? যে বাংলাদেশ গ্রুপের ব্যাপারে কোরআনে আসছে, ওয়াজাল্লাল্লাহু আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। এই বাংলা জাতি, আজকে বাংলা জাতিগুলোর আমেরিকাও ভয় পায়। তাদের 4 জন লিডার
মুসলমানের মাদ্রাসায় আসছে, এটা আপনি কি মনে করতেছেন? কোন চোখে দেখবেন আপনি? এখানে কি গায়েশ্বর চন্দ্র রায়কে দাওয়াত দেওয়া হয়েছে? যত বড় লিডার হোক, মন্ত্রী হোক, এমপি হোক, হিন্দু কোন এমপিকে কি মাহফিলে দাওয়াত দেওয়া সম্ভব? কিন্তু তাহলে এরা কারা? যারা আজকে শবে বরাতের বিরুদ্ধে কথা বলে, যারা আজকে আশুরার বিরুদ্ধে কথা বলে, যারা আজকে ঈদে মিলাদুল ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা আজকে ফাতিহা ইয়াজদাহমের বিরুদ্ধে কথা বলে, যারা আজকে লাইলাতুল মিরাজ শরীফের বিরুদ্ধে কথা বলে, যারা আজকে ফাতিহা আখিরি চার সোমবারের বিরুদ্ধে কথা বলে, এই মানুষগুলি কারা? তাদের মাদ্রাসায় কেন ইসরায়েলি লিডার আসলো? এগুলো একটু গবেষণা করলেন যে প্রায় রাম তার সাথে যান, এই কাজ করলেন না? একটু গবেষণা করা উচিত। কেন মুসলমানের মাদ্রাসায় ইসরায়েলি লিডাররা কেন আসবে? আমার বাবারা, এখন এরা এসে মনে হয় চুক্তি হয়েছে, মনে হয় এদের সাথে চুক্তি হয়েছে, যেহেতু কোরআন বলছে হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে, তা পরহেজগার হইতে হইলে ইবাদত লাগবে। তা এরা চুক্তি করছে মনে হয় ইসরায়েলি নেতাদের সাথে, যে তোমরা শুধু ইবাদতের বিরুদ্ধে কথা বলো, তোমরা শুধু ইবাদতে ভেজাল লাগাও, মিলাদুন নবী করা যাবে না। অথচ মিলাদুন নবীর ব্যাপারে হাদিস শরীফ, ওয়ান আবি দারদা قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه ويعلم وقرن بلادته لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سلاك مرحبا ولا جبنا قالوا جلالة السيوطي لك حديث الكلابان أردت حديث منهر بخاريته عن الزبيلة النبي عن الزبيلة قال أخبرني عروة بن الزبير قال عروة وثويبة مولاة أبي لهب قال أبو لهب أعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أذنه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال من ألقى بعضة بين أني سقيت بإتمة ثويبة رواه البخاري سيدنا بن مرحبا আরেকটা হাদিস আছে বিলাদুন নবীর হাদিস মিশকাত শরীফের 512 পৃষ্ঠায়, মিশকাত শরীফের 513 পৃষ্ঠায়। আমার নবী বলেন আউলিয়া যদি বিলাদুন নবীর কথা কয় তোরা মানবি না, হাবিবুর রহমান যুক্তিবাদী যদি বিলাদুন নবীর কথা কয় তোমরা মানবা না, মাওলানা ফিকুর রহমান আমেরিকান নিবাসী তিনি যদি বলে তোমরা মানবা না, অন্যান্য মুসলিমরা বললে তোমরা মানবা না। এই জন্য মিশকাতের মূল কপি আরবি মিশকাত শরীফ, এই মিশকাত শরীফের মূল কপি 513 পৃষ্ঠায় নবীজি বললেন আমার বিদাতের কথা আমি নিজেই বলে যাচ্ছি, শুনে নাও। আমার নবী বললেন কথা করার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসি, একটা কথা মনে হয়েছে, আমি বলছি মিশকাতের 513 পৃষ্ঠায় নবীজি নিজের মিলাদ নিজে বলে গেছেন। এটা বলে মনে হয়েছে কিছু লোক বাংলা সুজি একটা কিতাব বদলের নিশ্চয় লইয়া মেকান ঘরে দক্ষিণ হাজার সহি হাদিস এই পাতা পান না, হ্যাঁ না, শুধু আমি আমার এইটা খালি কি সহি আর আমরা সহি। এখন যদি বলা হয় ভাই সহি হাদিস দিয়া খরচ তোর বাপে তোর দাদা দিদিরা শরীর করছে তো হেরা বোঝে নেয়, ওই হ্যাঁ করে যারা পড়াইছে সোনাকান্দা বিশ্বাস দশম, এই হ্যাঁ করে যারা পড়াইছে হেরা হ্যাঁ বোঝে নেয়, নজরুল্লাহ করবেন না ভাই। যখন তুই করি তোর বাপ দাদারা বিউ করছে, আবার যিনি যাদের কাছ থেকে তোর ব্যবসা দ্বারা বাপ দাদারা মিলাদ শিখছে, মিলাদ পড়াইছে প্রত্যেক ঘরে ঘরে রোজার মাসে, এই হুজুর দাও বলে সঠিক কথা শিখায় নেই, হুজুর দাও বলে ভুলের মধ্যে আছে, এগুলো বিদেশ থেকে নানা করে বিদেশ যাও, ঠিক আছে ম্যাক্সিমাম বিদেশিরা আইসা লাহা নাই পড়া নাই, মাদ্রাসার বারান্দা জীবন ও যায় নাই, আয় আপনার কথা পান। আমাকে ফরিদপুরের বিদেশির কথা বলতেছে, আমাকে কুমিল্লার বিদেশির কথা না, আমাকে ফরিদপুরের বিদেশিরা আই করতেছে
অথচ সে মাদ্রাসার বারান্দাও জীবনে যায় নেই। অথচ তারা যদি আরবিতে বেদাত বানান করতে পারবো না। এই কথা কথা কি বেদাত যখন করিয়ে আরবিতে বেদাত বানান কর, যারা বেশি বেশি বেদাত বলবে এদের মসজিদের বেতন বন্ধ করে দেবে। কেন? বেদাত করবে। এই বুদ্ধিরা শিখে যে আগামী সময় আগামীকাল করতে পারবো, পরের সময় বয়ে যাবে হুজুর মসজিদ থেকে বেদাত দৌড়াই যাবে। হুজুরে খুশি হয়ে যাবো। হুজুরে আরে আমি আসছে 8 বছর আমরা আজকে 8 বছর আমরা মসজিদে চাকরি করি, এই বেদাতের প্রতি টুকু আমরা বুঝে যাই। আজকে 8 বছর পরে আপনারা বুঝছেন, আমরা তখন ভাব হুজুর আজকে 8 বছর পরে বুঝে আসি কি সব বেদাত রাখা যাবে না মসজিদে। রাশি হিসাব করছে যে নবীজি নাকি ইমামতি করে বেতন নেয়। সামনের মাস থেকে আমরা যারা বেদাত কমছে আমাদের চালু রাখবে, আমাদের বেদাত বেশি করি না, কথা হয় না। আমরা এই আমাদের এই শেষের লোক বেদাত বেশি কয়, আমরা খালি দেখি সব এবার আর হেরা দেয় খালি বেদাত। কথা ঠিক কিনা? বেদাত হাদিসের বাইরে বলে যাইব না, এর বাইরে যাইব না, কথা বল না। হাদিসের কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিন, আলেম ভাইরা মনে রাখতে হবে। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, আগামীকালকে শুধু নয়, দোতলা মসজিদের একটা হাদিস দেখাও, যেহেতু হাদিসের বাইরে যাইবে না। দোতলা মসজিদে যারা হাদিসের বাইরে যাইব না, সংগঠনের হাদিস আহলে হাদিস, তারা কি দোতলা মসজিদে নামাজ পড়ে না? কথা কম না, এরা বলে মাযহাব মানে না, মাযহাব না মানলে দোতলায় নামাজ পড়া সম্ভব না। কারণ কিয়ামতের আগে দোতলা মসজিদে নামাজ পড়ার কোন হাদিস পাওয়া যাবে না। কেন? নবীজির জামানায় দোতলা করা মসজিদ এগুলো আমার তো মাথায় রাখবে। হ্যাঁ, আবার পাকা মসজিদ ছিল, পাকা বাদ দিয়ে দিলাম, খেজুর পাতা দিয়ে একতলা করছে, তো এগুলো খেজুর পাতা ছাড়িয়ে দিছে, আমরা একতলাই বললাম। কিন্তু কিয়ামতের জানা বলো হাদিসের বাইরে যাইবা না, তোমরা দোতলা মসজিদে নামাজ পড়ো না। দোতলা মসজিদের কথা তো হাদিস শরীফে নাই। কথা এইরকম হাজার হাজার রেফারেন্স দেওয়া যাবে। বিকাশের টাকা কথা পায় না, এই 10 টাকা 15 টাকা 11 টাকা লাভ লোকসান যেটা আছে, কিয়ামতের আগে কি হাদিস দিয়ে প্রমাণ করা যাবে? যদি তুই বিকাশের টাকা খাইতে চাস, বিকাশের টাকা পাঠাইতে চাস, চাইলে যদি এটা জায়েজ করতে হয়, তাইলে 4 জন ইমামের লাগবো, ইমাম আজম আবু হানিফারে লাগবো, ইমাম মালিকের লাগবো, ইমাম শাফিরে লাগবো, ইমাম হাম্বলের লাগবো। কারণ বিকাশের টাকা হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না। ইসলামী ব্যাংকে টাকা রাখলেন, এটা যে একটা কিছু দেয় দিব, এরা করে যে এটা শরিয়া ভিত্তিক করতেছে, সেটা হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না। কথা কয় না, কারণ হাদিসে ব্যাংকের কথা নাই, কথা পায় না। ইসলামী ব্যাংকের কথা হাদিসে, যদি এই টাকা খাইতে হয় তাহলে টাকা আসতে হবে, কিসে আসতে হবে? আর এই মাযহাব তো কোরআন হাদিসের বাইরে না। আমি যেটা রেফারেন্স দিই, ইমাম আযম আবু হানিফা বললেন যে বাচ্চারা দুধ পান করবে 24 মাস, 2 বছর। ইমাম শাফি বললেন বাচ্চারা দুধ পান করবে 30 মাস, 2.5 বছর। দুটোটা কোরআনে আছে। দেখেন মাযহাব যে কোরআন হাদিসের ভিতরেই, সেটা বাস্তবতা কোরআন থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন 21 পারায়, ফি আমাইনি, বাচ্চারা দুধ পান করবে 2 বছর। ইমাম আবু হানিফা আমি 2 বছরটা নিলাম, বাচ্চারা দুধ পান করবে কয় বছর? না, 2 বছর। ফি আমাইনি, বাচ্চারা দুধ পান করবে 24 মাস, মানে 2 বছর। ইমাম শাফি বললেন না, 30 মাস পাস করবে, 30 মাস বাচ্চারা দুধ পান করবে। ওইটা আবার কোরআনে আছে, সালাসুনা শাহরান, সালাসুনা মানে 30, শাহরান মানে মাস, বাচ্চারা দুধ পান করে 30 মাস। দুটোটা কোরআনে আছে। 2.5 বছরের কথা কোরআনে আছে, 2 বছরের কথা। আজকে কোরআন থেকে প্রমাণ হলো মাযহাব কোরআন হাদিসের বাহিরে নয়। আল্লাহ ভাইদেরকে হেদায়েত দান করুন। বাংলা কিতাব লয়ে, আমি আরবি প্রয়োগ কথা যখন বলছি, বাংলা কিতাব লয়ে আমরা ওই পাশে হাজা সরিয়ে দিচ্ছি, এতে বলে সরি, আর সব হলো সরি। হ্যাঁ হ্যাঁ, বাংলা আগে তো আপনি বেটা দিয়ে বাংলা কথা বলতে পারে, বেটা ধান করতে পারতে পারে, কথা পায় না, ছেলে বানান করতে পারতে, সে আমার কাছে বলে নাই, বিদেশে তো ঠিক দিয়েছে, কথা পায়।
মাথায় আসে, বেজা বলে কেউ বেজা বলে সেই কথাটা না। আগের আলেমরা যদি বুঝেই না থাকে, আমার বাপ দাদারে ভুল শিখাই গেছে। আগের আলেমরাও ভুল ছিল, সেটা আমার নবীজি সেই 1400 বছর আগে ইঙ্গিত দিয়ে গেছে। হাদিসে মোবারক আছে বর্তমান আলেমরা আগের আলেমদের সমালোচনা করবে। মুসলিম শরীফে না তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, জামানা কিন্তু সেইটাই শুরু হয়েছে। সমালোচনা করে কে? যে বাড়ি বাংলা লেখাপড়া করছে, যে বাড়ি 5 পাস করছে, বিদেশ থেকে সে পণ্ডিত হচ্ছে। আমরা ফরিদপুরের কথা বলতেছি, পণ্ডিত হচ্ছে। হ্যাঁ, ফতুয়া দেয়, অথচ ফতুয়া দিয়ে কত লেখাপড়া করা লাগে, কথা পায় না। একজন মুফতি সাহেব তাও কত মাপকাঠি কোরআন হাদিসের কত কিছু তার জানা লাগে একটা ফতুয়া দিতে। আর এরা অনেকে 2 পাস করছে, কথা পায় না। এখন আমরা যে কইলেন আগের আলেমরাও বোঝে নাই, আমাদের বাপ মারে ভুল শিখাইছে। আপনার বাপ মার বিয়ারও তো আপনার আগের আলেমরাই করেছে, কথা পায় না। আর আমি কমো আমি কইতাম না, আপনাদের হিসাব আপনারা করিবেন। এই যে আপনি বললেন আগের আলেমরা বোঝে নাই, আগের আলেমরা বলে আসলে আমরা বর্তমান আলেমরা সঠিক আলেম। আগের আলেমরা তো আপনার বাপ মার বিয়া করেছে, আপনার বাপ মার বিয়া তো ভুল হয়েছে, কথা বলেন না কেন মিয়া? আপনার যদি আগের আলেমরা ভুল হয়ে থাকে তারা সঠিক না, তাহলে আপনার বাপ মার বিয়া তো আগের আলেমরা পড়াইছে, তার বিয়া তো ভুল। বিয়া ভুল হইলে আপনি কেনা আপনি ফতুয়া দিন, আমরা বলবো না। আমিন বলো। আব্বা জান বাবা জান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় দুষ্টামি। আমার আল্লাহ বললেন কোরআন হুদাল লিল মুত্তাকিন, পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে। ও বেদাতের কথাটা কইতে দিবে যে হুজুর বেদাত রাখতাম, হুজুর খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে কইবেন হুজুর আর কইছি যে আগামী মাস থেকে বেদাত করতাম না, কারণ বেদাত ইমামতি করে বেতন নেওয়া নবীজি কিনে নেই, আমরা নিবে এই বেতনটা আমরা দিব না। আশা করি 1 মাস থাকলে পরের মাস আর থাকবে না, কথা না পায়। আপনাদের বেদাত বেতন নেওয়ার বেদাত মজা লাগে, আর মিলাদুন নবীর বেদাত চুকা লাগে আমার কাছে, কথা না কেমিয়া? বেতন মসজিদের ইমামতি করে বেতন নেওয়া মজা, আর মিলাদুন নবীর চুকা। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যেন আমার ভাইদেরকে বুঝার তৌফিক দেয় বলি আমি। ওই আল্লাহ সুবহানাহু এখন তার ইবাদতের বিরুদ্ধে লাগছে, কারণ ইবাদত ছাড়া পরহেজগার হওয়া যাবে না। এই জন্য তারা তারাবি নামাজে খাটো করতে চায়, কথা পায় না। তারা ফজরের নামাজে খাটো করতে চায়, তারা কোরআন খতম মানুষদেরকে পড়তে দিতে চায় না। ওই মানুষগুলা কাবলাল জুমা লাগবো না, এই যে ইসলাম লাগবো না, এরপরে সুন্নত বলতে বলে কিছুই নেই, সবই নাকি নফল। নাউজুবিল্লাহ বলুন। কিন্তু আমার আল্লাহ বলেন ওই দুনিয়ার মানুষ আল্লাহ আনুগত্য করো, এবং রাসূলের আনুগত্য করো, তাইলে আল্লাহ তুরহামুন, তোমরা আমি আল্লাহ কৃপা পাবে, আমি আল্লাহ দয়া পাবে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের খবর দিবেন। 4 পারা 19 পৃষ্ঠা আমার আল্লাহ বললেন, 4 পারা 19 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ জান্নাতের খবর দিবেন। দয়া পাওয়ার খবর দিবেন যে দয়া যদি পাইতে চাও তাইলে আমি আল্লাহকে মানো, আমার রাসূলকে মানো। ওই আল্লাহ এখন জান্নাতের খবর দিবেন। জান্নাতের খবর দিতে যে আবার আমার আল্লাহ বললেন তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ সীমার কথা আল্লাহ বললেন। এরপরে আমার আল্লাহ বললেন ওয়ামাইয়াতিল্লাহ, যারা আল্লাহর কথা মানবে, ওয়া রাসূলুহু, এবং যারা রাসূলের কথা মানবে, আমার আল্লাহ জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। কিরে বাবা, আমার ভাইরা নবীকে মাইনাস করতে চায়, আর আমরা জান্নাতের খবর দিতে নবীকে রাখে, নামাজের খবর দিতে নবীকে রাখে। ওয়াকিমুস সালাত কোরআনে 82 জায়গায়, কত জায়গায় গো? 82 জায়গায় না ওয়াকিমুস সালাত, কিন্তু কেমনে নামাজ পড়তে হবে কোরআনের 1 জায়গায় নেই। ব্যাপারটা ও আল্লাহ 82 বার তুমি নামাজের দাওয়াত দিয়েছ,
এতবার নামাজের দাওয়াত দিলা, কিন্তু নামাজটা কেমনে পড়তে হবে কেন তুমি কোরআনে বিশ্লেষণ করো নাই? আমার আল্লাহ যদি আমাদের সাথে কথা বলতো তাইলে মনে হয় বলে দিত যে আমার বন্ধুরে আমি আল্লাহ কত ভালোবাসি, আমার হাবিবের আমি আল্লাহ কত মহব্বত করেছি, এটা বোঝানোর জন্য যে আমি আল্লাহ ওয়াকিমুস-সালাহ বলেছি, কিন্তু কেমনে নামাজ কায়েম করতে হবে কোরআনে কোথাও আমি আল্লাহ বলি নাই, সেটা আমার বন্ধুর জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। এই জন্য আমি গজল বলি, লিখি এবং মরণ পর্যন্ত ইনশাআল্লাহ লিখতে থাকবো। কামলে ওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলে ওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, জোরে বলো কামলে ওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, জোরে বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নূর নবীর যে উম্মত বানাও ও গো পরওয়ার, বলো না নূর নবী উম্মত বানাও ও গো পরওয়ার, বলে মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান, আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ। যাক কিছু কামড় আছে, কিছু তো না গত কয়েকদিন একটা আলেম জিজ্ঞাসা কাটা হলো, নাউযুবিল্লাহ বলতে আরেকটু জোরে নাউযুবিল্লাহ বলা, এটা সেই জাহিলিয়াত যুগে হইতে পারে, শিক্ষিত মানুষ ছিল না, একটা বড় বড় জামানা ছিল সেই হাবিবুল্লাহ সময়, তার আগে আগে। এই জামানায় বাংলাদেশে যেখানে এখন বর্তমানে 86% শিক্ষিত মানুষ, মাত্র 14 জন মানুষ অশিক্ষিত 100 জন, সেই সময় আগের বর্বরতাকে হার মানিয়ে ফেলেছে মনে হয়। কথা বলেন না কেন? এই বাটপারেরা ধরাও করছে, কথা বলে এই বাটপারেরা ধরাও করছে এবং করবে। আমার তো মনে হয় পুঁজি খুঁজে ধরা বসে, রাগের গোয়ালো ধরা পড়বে, কারণ এদেরকে যখন কি জানি পায় না রিমান্ড, যখন রিমান্ড এরা জীবনে কোনো রিমান্ড খাই নাই, কথা পায় না, এগুলো তো দাগি সন্ত্রাসী না, হঠাৎ করে সন্ত্রাস হয়েছে কারণ নির্দেশে, কথা পায় না, কারণ নির্দেশে হঠাৎ করে সন্ত্রাস হয়েছে। এরা যখন 2-4টা বাড়ি ঠিক মতো খেয়ে নেব, কোন কোন গোয়াল মাসের নির্দেশ করছে সব বইলা ফেলাইব, কথা পায় না। আজকের নয়, সেই 1400 বছর আগের ইতিহাস, জিব্বাকার ইতিহাস। ইয়েমেনের এক পাগলা আমার ওয়াজের মধ্যে আছে, ইয়েমেনের এক পাগলা প্রতিটা বছর হজ করে। ইয়েমেন থেকে মক্কা শরীফ আসতে বেশি একটা টাকা পয়সা লাগে না, প্লেন লাগে না, আগে তো প্লেন ছিল না, তো তারা বর্ডার পার হয়ে মক্কা শরীফ চলে আসছে। মক্কা শরীফ চলে এসে লোকটা খুব আশেক ছিলেন, লোকটা হজ পালন করে এরপরে তিনি মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে নবীজির রওজা মুবারকের সামনে দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আজকে ইন্দোনেশিয়ার শরীফ দেখলাম লক্ষ লক্ষ মানুষ, ইন্দোনেশিয়ায় মনে হয় সরকারি কোন প্রোগ্রাম মনে হয়, লক্ষ লক্ষ মুসলমান আমরা যে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ি ইন্দোনেশিয়া গিয়েছি। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো এখন কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই বছর জশ্নে জুলুস ঈদে মিলাদুল ইসলাম পৃথিবীর 162টা দেশে হয়েছে, অথচ মুসলমান কান্ট্রি 162টা না,
128-132টা মুসলমান কান্ট্রি, ইহুদি নাসারাদের দেশেও যারা মুসলমান বসবাস করে, মিলাদুন নবীর সময় আসলে তারা নবীজির এই দিনটাকে সম্মান করে আনন্দ বের করে। মারহাবা বলবেন না? 162টা দেশে কারণ ফাঁকি দেওয়ার সুযোগ নেই, ফেসবুকে ঢুকে যায়, গুগলে ঢুকে যায়। তো এই ইয়েমেনের পাগলাটা প্রতিটা বছর হজ ব্রত পালন করে এরপরে মদিনাতুল মুনাওয়ারা শরীফে আসে, আয়েশা নবীর সামনে মিলাদ শরীফ পড়ে, নাত শরীফ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাত শরীফ পড়ে আর বলে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও ও শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। সবাই বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আমি তো নানা বাড়ির মেহমানি হতে পারি না, নবীজি কার বাড়ির মেহমান। আর আমি রওজা শরীফের সামনে বসে বসে নাত শরীফটা লিখেছি, আনজান আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান করেছেন আল্লাহ, কত শান কত মান গো মদিনা করুণা, গো মদিনা করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার জানি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এ বলে বলে পাগলাটা রওজা শরীফের সামনে বলে বলে কাঁদতেছে, ইয়েমেনের হাদিস। হঠাৎ করে এক গ্রাহকের রসুল নবী বিদ্বেষী গোস্তাব রসুল, যারা এই কাজটা ঘটনাটা ঘটাইলে কত বড় কষ্টের কথা, সেই ইতিহাস আজকে নতুন না, সে পূর্বের ইতিহাস। 1400 বছর আগের কথা মনে হয়েছে। এসে বলতেছে, হুজুর তোমার হুজুর আপনার এই নাচ শরীর আমার খুব ভালো লাগছে, আপনার এই মিলাদ কিয়ামটা আমার খুব ভালো লাগছে। হুজুর আজকে হোক অথবা আগামীকালকে হোক, আপনাকে আমার বাড়িতে আমন্ত্রণ করলাম, আপনি মেহরবানি করে আলহামদুলিল্লাহ বলে দাওয়াত কবুল করুন। আল্লাহ নবীরা সাধারণ সুদা শান্ত থাকে, তার প্যাসপুস বুঝে না। বাবা ঠিক আছে আলহামদুলিল্লাহ, ঠিকানা দিয়ে যাও,
আমি ঠিকানা অনুযায়ী, আমি কি আসবো? কেন আসতে হবে না? কেমনে কেমনে যেতে হবে বলো? কি কোবা মসজিদের দিকে, না মসজিদের কেবলার দিকে, নাকি ওহুদ পাহাড়ের দিকে? কোন দিকে যেতে হবে আমাকে ঠিকানা দিয়ে যাও, আমি ঠিকানা অনুযায়ী আস্তে আস্তে ইনশাল্লাহ আগামীকাল বাদ জহুরের নামাজ পড়ে ইনশাল্লাহ চলে আসে। কথা অনুযায়ী জহুরের নামাজটা পড়ে আশিকে আল্লাহ ইয়েমেনে তার বাড়ি আস্তে 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 যিনি দাওয়াত দিয়েছেন তার বাড়ির দিকে রওনা করলেন, যে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। এই বেয়াদব, এই মুনাফিক তার বাড়িতে দুইজন হাফসি গোলাম আগেকার কিনা ছিল, তিনি ক্রয় করেছিলেন। ওই দুইজন হাফসি গোলামকে নিয়ে আশিকে রাসূলটাও একটু আগে যুক্তিবাদী হুজুর বলে গেছেন, যে উনি একজন আশিক রাসূল ছিলেন, বুঝছেন না? উনি একজন আশিক রাসূল ছিলেন এবং ওনার কারণে বিয়া হয়েছিল। এই লোক লোকটাকে বাসায় ঢুকিয়ে বললেন, তুমি একজন আশিক রাসূল, নবীকে সালাম দেওয়ার পরে তুমি আবু বকর সিদ্দিককে সালাম দাও, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দাও। এটা আমি সহ্য করতে পারি না, জীবনের তরে তোমার জবান শেষ করে দিব, ভাষা শেষ করে দিব, তোমার জিহ্বাটা এখন কেটে দেওয়া হবে, যেন আর কোনদিন নবীকে আবু বকর ওমরকে সালাম দিতে না পারো। নাউযুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, পায়ের মধ্যে বসতেন এক কালো হাসি, মাথা কপালটাকে চেপে ধরলেন আর এক কালো হাসি। আর বাড়ির মালিক, যিনি খারিজি মার্কা মানুষ, শিয়া মার্কা মানুষ, এই বেদ্যপটা বসে আশিকে রাসূলের সিনার উপরে বসে প্রথমে কিছু মারধর করা হলো, কঠিন মারধর করে শেষ পর্যন্ত জিহ্বাটা কাটবে। লোকটা দেখে বলল, আমার হাত কেটে ফেলো, আমি বাধা দেব না। যদি আমার পা কাটতে মনে চায় আমার পা কাটো, আমি আমার পা কাটতে বাধা দেব না। আমার যদি কান কেটে দিতে মনে চায় কান কেটে দাও, আমি তোমাদেরকে বাধা দেব না। যদি আমার অঙ্গহানি করতে চাও করে দাও, আমি বাধা দিব না। আমার চক্ষু যদি উপড়িয়ে ফেলতে মনে চায় চক্ষু দিয়ে ফেলো, কিন্তু আমি বাধা দেব না। আমার দোহাই লাগে, আল্লাহর দোহাই, আমার জিহ্বাটারে কেটে দিও না। কেন জানতে চাই? এই জিহ্বা দিয়ে আমি আমার হাবিবের প্রশংসা করি। মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তিটা হার হলো না। মদিনা মদিনা সে কো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা।
ওই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা। মামারে নবী শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর শ্রেষ্ঠ সাহাবী বাবা আবু বকর সিদ্দিকী। ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আসে তো মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা আসে তো মুমিনের ঠিকানা। লোকটা দেখে বলছে বাবা হাত কেটে দাও, বাধা দিব না। আমার পা কেটে দাও, বাধা দিব না। চোখ দিয়ে ফেলো, আমি বাধা দিব না। আমাকে নেড়া করে দাও, কাটু করে দাও, আমি বাধা দিব না। আমার নাক কেটে দাও, আমি বাধা দিব না। কিন্তু জিহ্বা দিয়ে আমার রাসূলকে আমি সালাম দিই, এই জিহ্বা দিয়ে আমার আল্লাহকে ডাকি, আমার হাবিবের প্রশংসা করি। এই জিহ্বাটা আমি কেটে দিও না। এই জিহ্বা দিয়ে আমার হাবিবের পরে আবু বকর ওমর আমি সালাম দেই।